তখন স্বাভাবিকভাবে মানুষ কি করে? হ্যাঁ, মুখের মধ্যে নিয়ে এসে মাছ মাংস ঠেসে দেয়, না গঙ্গার জল আর তুলসী দেয়? এটা আমি বলছি না, নিজেরা প্র্যাকটিক্যাল হিসাব করে নিন। যখন কেউ মারা যায় তখন কি করে মানুষ? স্বাভাবিকভাবে কি করে? সে আমিষ খাক আর নিরামিষ খাক, আর সে ঘাস পাতায় খায়। কি করে লোকে? তার মুখের কাছে নিয়ে গিয়ে তুলসী গঙ্গা জল দেয়। সে সারা জীবন হরিকথা শুনুক বা না শুনুক, সাধুসঙ্গ করুক বা না করুক, দীক্ষা নিক বা না নিক, কোনো কিছু করুক বা না করুক, মারা গেলে গায়ের উপরে কি এনে দেয়? একটা গীতা এনে দেয়, একটা রামাবলী এনে দেয়। সারা জীবন হাতে গীতা ছড়েও, গীতার সমালোচনাও কোনো সময় হতে করেছে, তাও সে মারা গেলে কি দেবে? গীতা দেবে, একটা রামাবলী দেবে। এগুলো প্র্যাকটিক্যাল তো, এগুলো তো কেউ শেখাই দেয়নি, এগুলো হয়ে আসছে। আবার ওই যে মানুষটা মারা গেল, সে কোনোদিন মুখে হরিনাম করুক বা না করুক, তার কানের কাছে গিয়ে সবাই কি বলে? এটা হরিনাম দাও, নাম দাও, নাহলে উদ্ধার হবে কি করে? আমরা কিন্তু সবাই পরোক্ষভাবে বিশ্বাস করি যে এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কিন্তু প্রত্যক্ষভাবে মানছি না। কেন প্রত্যক্ষভাবে না মানার কারণটা কি? পরোক্ষভাবে তো সবাই বুঝতে পারছে, যারা কোনোদিন করে না দেখবেন তারাও এই জ্ঞানটা দেবে, এইগুলো করতে হয়, এখন ওনার সময় হয়ে এসছে। যে কোনোদিন করে সেও বলবে। তাহলে প্রত্যক্ষভাবে মানছি না, তার কারণ আমরা এই ত্রিগুণাত্মিক পরিবেশের মধ্যে থেকে তমগুণজাত আকর্ষণ অত্যাধিক হওয়ার জন্য আমরা এর বাইরে বেরোতে চাই না। কারণ শাস্ত্রে বলছে মানুষ যা কর্ম করে সব তার গুণগত প্রভাব। সত্যিই তাই, আমরা যতটুকুনি চিন্তা করি, যতটুকুনি কর্ম করি, আমাদের গুণগত প্রভাব। যে যেই গুণে গুণান্বিত সে সেই কাজটাই করবে। আপনি কিন্তু কোনো মানুষকে সম্মান করেন না, আপনি কি কাকে সম্মান করেন? তার গুণটাকে। এ ভালো গান করতে পারে, এ ভালো কবিতা বলতে পারে, এ ভালো রান্না করতে পারে, এ ভালো দৌড়াতে পারে, এ ভালো সাজতে পারে, ও ভালো সাজাতে পারে। এই কাজগুলোকে কি বলে? গুণ বলে, গুণ। তাহলে আমরা মানুষকে সম্মান করি কিসের জন্য? তার গুণের। আর এই গুণ তৈরি হয় সঙ্গ প্রভাব। আপনি যদি মাতালের সঙ্গ করেন, তাহলে স্বাভাবিকভাবেই মদ না খেলেও আপনি কিভাবে টলকাতে হয় ওটা সুন্দর দেখাতে পারবেন, অভিনয়। আর আপনি যদি সাধু সঙ্গ করেন, না নাচলে দুহাত তুলে দেখাতে পারবেন এইভাবে হরি হরি। বাচ্চাদের দেখবেন শেখাতে হয় না, 10 দিন সাধু সঙ্গে নিয়ে আসবেন, 15 দিনের দিন দেখবেন যখন সবাই যখন হাত তুলছেও হাত তুলবে। কেন ঘটলো এই ঘটনাটা? আমাদের মধ্যে কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে, কিছু সময় সেখানে থাকলেই সেই সহজাত প্রবৃত্তি আমাদেরকে সেই দিকে ধাবিত করে। যেমন আপনি কোনো মিউজিক শুনছেন, আপনার নাচার ইচ্ছা নেই, কিন্তু আপনার সামনে যখন 10 জন নাচবে, আপনি না উঠলেও কিন্তু এই হে নাচো 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 একটু নড়ে দিয়ে, আর আপনি পারছেন না, লজ্জা লাগছে, কিন্তু একটু হাত পা নাড়িয়ে বলবেন এই নাচো। তার মানে কি? আপনারও ইচ্ছা হচ্ছে, সহজাত প্রবৃত্তি। এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু সবাই মারছে, এই পেটা পেটা। আপনি জানেনই না কি ঘটনা ঘটেছে। আপনি সেখান থেকে হয়তো যাচ্ছিলেন, আপনি নেমে কি বলবেন? মার মার মার, নিশ্চয়ই কিছু করেছে, মার। এই যে সহজাত প্রবৃত্তি, এইটা আমাদেরকে বিপথে চালিত করে। কারণ কলিকালে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে গুণকে বর্জন করে দোষকে খুঁজে বের করা। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কলিকালের সমস্ত মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে মানুষের গুণ দেখার চেষ্টা করবে। কি দেখবে? দোষ খুঁজে বের। আপনি 1000খানা ভালো কাজ করবেন, কেউ আপনার সুনাম করবে না। একখানা শুধু দোষ করে দেখেন, এই পাড়ার মধ্যে আপনার নাম সবার ঘরে ঘরে ঘুরে যে ওই লোক এই কাজ করেছে। ঠিক না ভুল? হ্যাঁ, ধরেন এই বাড়িতেই আপনি সেবা নিলেন, সবগুলো ভালো রান্না হয়েছে, সব আইটেম সুস্বাদু, আপনাকে খুব ভালো করে খেতে দেওয়া হলো, আপনি পেট ভরে প্রসাদও পেয়েছেন, আপনাকে ভালো আপ্যায়ন করা হলো, তাও আপনি শেষের নিচে নেমে কি বলবেন জানেন? হ্যাঁ, কি বলবেন বলেন তো?
সব ভালো হলে কি হবে? ও সাধু দিয়ে দিল, মাছ খাওয়ানোর টাকা নেই তো, চালাকি দেখেছো? নিজেরা সাধু না, আবার সাধু দিয়ে সেবা দিল, বলবে শেষে ওরা তো সাধু না, ওরা কি করতে এই কাজ করলো? তাদের চেতনার দুর্বলতা। প্রসাদের উপরে এই জীবনে আর কিছু নাই, তাই যেখানে যাবেন প্রসাদকে সবাই কোথায় রাখে? মাথা রাখে। তারা মনে করছে এটা নিরামিষ খাবার, আর ভক্তরা মনে করছে এটা। আর সেই প্রসাদকে ভক্তরা পাওয়ার পরে কি করে? মস্তকে দেয়। কি তাই তো? আপনাদের এলাকায় নাই তো? প্রসাদ পাওয়ার পরে কি করে সবাই? আগে প্রণাম করে তারপরে। এই যে প্রসাদ দান, এটা হচ্ছে কলিকালের শ্রেষ্ঠ দান, এর উপরে দান নাই। এই যে অন্ন জল প্রসাদের মাধ্যমে দান করা হবে, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। আর এই শ্রেষ্ঠ দান সম্মান কে করতে পারবে? যে ওই দ্রব্যকে প্রসাদ রূপেই মনে করবে। কিন্তু যে ওটাকে খাওয়ার হিসাবে মনে করবে, যে ওটাকে নিরামিষ হিসাবে মনে করবে, তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব হবে। তাই আমাদের কিছু শিষ্টাচার মেনে চলতে হবে সবসময়। এই ধরনের সভ্যতা আমাদেরকে সদ্গুণে গুণান্বিত করে। তম, রজ এবং সত্য, এই তিনটি গুণ প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে সবার রয়েছে। গীতাতে বলছে, যদি কারোর মধ্যে তমগুণের প্রভাব বৃদ্ধি পায়, আপনা থেকেই সত্যগুণ এবং রজগুণ দমিত হয়ে যায়, মানে নিচে চলে যায়। বিষয়টা কিরকম? একটা পাত্রের মধ্যে পাশাপাশি দুটো বল থাকতে পারে, কিন্তু পাত্রে তিনটে বল রাখা হয়েছে, তাহলে আর একটা বল কি হবে? স্বাভাবিকভাবেই ওই দুটো বলের উপরে গিয়ে জায়গা করে নেবে। আপনি যখন ঠেলে ওকে নিচে পাঠাবেন, তখন আর একটা দেখবেন ওর উপরে উঠে যায়। এরকম ম্যাজিক্যাল খেলা আছে না? দেখবেন হয় একই জায়গায় তিনটে বল আছে, যখন একটাকে নিচে দেবেন স্বাভাবিকভাবে দেখবেন আর একটা ওর উপরে চলে যাবে। তাই বলছে, যখন তমগুণ ঊর্ধ্বে থাকে তখন রজগুণ এবং সত্যগুণ নিচে থাকবে। যখন রজগুণ উপরে উঠবে তখন সত্যগুণ আর তমগুণ নিচে থাকবে। আর যখন সত্যগুণ উপরে উঠবে তখন রজগুণ আর তমগুণ নিচে থাকবে। তমগুণ উপরে উঠলে প্রভাবটা কিরকম? সাধু সঙ্গে যেতে ইচ্ছা করে, হরিকথা শুনতে ইচ্ছা করে, কিন্তু ভগবানের সেবা করতে ইচ্ছা করে না। রজগুণ হলে কি হবে? সাধু সঙ্গে যেতে ইচ্ছা করে, হরিকথা শুনতে ইচ্ছা করে না, কিন্তু প্রসাদ পাওয়ার সময় আগে গিয়ে বসতে ইচ্ছা করে। শুনতে খারাপ লাগলেও এটাই করে। হ্যাঁ, গুণের দোষ, মানুষের দোষ না। বাবা বলছে মানুষের কোনো দোষ না, সব গুণের দোষ। তারপরে যদি সত্যগুণ বৃদ্ধি পায়, তাহলে সাধু সঙ্গে যেতে ইচ্ছা করে, হরিকথাও শুনতে ইচ্ছা করে, এবং যতটুকুনি প্রসাদ দিবে সেটুকুনি নিতে ইচ্ছা করে। কম হলেও অভিযোগ নাই, বেশি হলেও নষ্ট করার কোনো প্রবণতা নাই। অনেকে দেখবেন বেশি বেশি করে নেবে, আর যে দেখবে সবাই উঠে যাচ্ছে ও উঠে চলে যাবে, সব করে থাকে। এর মতো সর্বনাশ কাজ পৃথিবীতে না। এক দ্বারা প্রসাদ নষ্ট করলে 4 জন্ম এই জগতে আসতে হবে শোধ করার জন্য। প্রসাদের এত বড় গুরুত্ব, তাই কখনো পাতে প্রসাদ নেওয়ার আগে 10 বার ভাবো যে আমি এটা শেষ করতে যদি না পারি নেব না। জানিয়েছি পুরো পাত পরিষ্কার হবে, তারপরে যদি ক্ষুধা থাকে নেব। হচ্ছে আর অর্ধেক করা ভালো, কিন্তু অতিরিক্ত করা ভালো না। এটা সত্যগুণের প্রভাব। আর ওই আহার করতে গিয়ে দেখবেন অনেকে পরিবেশন করে উঁচু করে, তাই না? তখন রাগ হয়ে যাবে, হবে না? এই কত উঁচু করে দিচ্ছে কেন? আমি কি ছবে না নাকি আমাকে? আর আপনাকে ছোঁয়ার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা কোথায়? আপনি যেটা পাচ্ছেন সেটা এখন উচ্ছিষ্ট হয়ে গেল, আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। যে পাত্র দ্বারা পরিবেশিত হয়েছে সেটা ভগবানের সেবার জন্য, আমাদের জন্য নয়। আমরা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছি, তার মানে এখন আমরা কুকুর। তাই শাস্ত্রে বলছে, বৈষ্ণব দ্বারেতে হইতাম যদি কুকুর। তাহলে যখন কেউ প্রসাদ পাবে তার মনোভাব কি থাকবে? আমি কুকুর। সে যদি মনে করে আমি ওই বাড়ির অতিথি, আমি মালিক, তাহলে প্রসাদের মূল্য থাকলো। প্রসাদ যখন কেউ পাবে তখন তার মনোভাব হতে হবে আমি হচ্ছে এখন বৈষ্ণব দ্বারে কুকুর। আর যে পাত্র করে আমাকে পরিবেশন করা হচ্ছে সেটা ভগবানের দ্রব্য। যদি আমার এই এটো হাতে কিংবা ওই থালার গায়ে হাতাটা লেগে যায়, তাহলে ওই দ্রব্যটা দিয়ে আর পরের দিন ভোগ রন্ধন করা যাবে না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ভক্ত শ্রেষ্ঠ, ভক্তকে এত সম্মান করা হয়, তাহলে দেওয়ার সময় কেন উঁচু করে দেবে?
বলতে পারে অনেকে। ওই যে যদি দ্রব্যটা নষ্ট হয়ে যায় তাহলে ওইটাকে বলে সেবা অপরাধ। আপনি ভগবানের সেবা করতে বাধা দিবেন, কারণ ওই জিনিসটা যদি নষ্ট হয়ে গেল, ওটা ভগবত সেবার জন্য আনা হয়েছে, নষ্ট করে দিল। অনেকে দেখবেন প্রশ্ন করে, আমরাও মানুষ ওরাও মানুষ, মহাপ্রভু মানুষকে ভালোবাসতে বললো, ওরা রান্না করছে আমাদের একটু ছুটে দেয় না কেন? কে কে এখানে কালী পূজা করেন বা করেছেন? একটু হাত তোলেন তো আমি দেখি। অন্তত কালী পূজা করেছেন বা আগে করেছেন বা করেন, লজ্জার কিছু নেই, হাত তোলেন। কেউ কোনোদিন কালী পূজা করেন এখানে? হাত তোলেন। আপনারা করেননি কোনোদিন কালী পূজা? পেছনে মা এরা কালী পূজা করেছেন বা দুর্গা পূজা, শিব পূজা, সরস্বতী পূজা, কোন পূজা করেছেন কি? আপনারা করেন নাই? হাতটা তুলতে অসুবিধা কি করেননি? তাহলে কি করেছেন? দুর্গা পূজা করেছেন? তোর হাত তোলে। আপনি? তাহলে আমরা সবাই কোনো না কোনো পূজা করেছি। আচ্ছা, ওই পূজা করতে গেলে আগের দিন কি করতে হয়? হ্যাঁ, কি করতে হয় আগের দিন? সংযম করতে হয়। লোকে সংযোগ বলে, কিন্তু শব্দটার উচ্চারণ হচ্ছে সংযম। সংযম সাধন করতে হবে। সংযম সাধন কিরকম? আমি ভগবানের সেবার উপযুক্ত নই বা দেব দেবতার সেবার উপযুক্ত নই, তাই পূর্বের দিন কি করতে হয়? সারাদিন না খেয়ে থেকে নাপিত দ্বারা একটু নখ ফুটে গঙ্গায় গিয়ে স্নান করে বাড়িতে এসে আতবর্ণ রান্না করে বা নিরামিষ পাত্রে খেয়ে থাকতে হয়। পরের দিন সারাদিন না খেয়ে থেকে ভগবানের জন্য শুদ্ধ পাত্রে রন্ধন করতে হয়, তারপরে নিয়ে গিয়ে সেই দেবতার সামনে দিলে ভোগ হবে। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে সামান্য কালী, দুর্গা, সরস্বতী পূজা করতে গেলেই যদি একদিন আগে থেকে নিজেকে শুদ্ধ করার পরে, শুদ্ধ করলে তবে আমার দ্রব্য যদি মা বা ভগবান বা দেবতা নেয়, তাহলে যে গোবিন্দ আমার সারা জন্মের সাথী, যে আমাকে পরপারে উদ্ধার করবে বলে আমার জন্য অপেক্ষা করছে, যে আমার সব, তাহলে তার জন্য কতটুকুনি ত্যাগ করা উচিত? ঠিক না ভুল? আমরা কিন্তু বিচার করি না। অনেকে দেখবেন বলবেন আমরা গেলে কি হয়? তুমি ভোগ রন্ধন করবে, যদি সামান্য কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজার জন্য একদিন আগে থেকে সংযম করতে হয়, তাহলে এইখানে পরস্পর কৃষ্ণ, পরম ব্রহ্ম কৃষ্ণের জন্য রান্না করতে গেলে কতদিন আগে থেকে নিরামিষ হওয়া উচিত বলেন? হ্যাঁ, সারা জন্মের মতো হয়ে যাওয়া উচিত, যাতে আর কোনোদিন এই হাতের দ্বারা কোনো খারাপ কাজ না হয়। তবে এই হাত দিয়ে আমি গোবিন্দ সেবা দিতে হয়। সামান্য দেবতারা নিচ্ছেন না। আমরা অনেকে ভাবি যে আমি মাকে অঞ্জলি দিলাম, সামান্য আপনারা তো অঞ্জলিটা মা নেওয়ার জন্য আগের দিন থেকে আপনাকে শুদ্ধ করছে। তাহলে নিরামিষ ভোজি না হলে বা শুদ্ধ সত্য না হলে দেবতারা পর্যন্ত অঞ্জলি নেয় না। আর আমরা দেখবেন অনেকে বড় বড় গর্ব করি, হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি, আমার গুরু তো বলে নিরামিষ খেতে, আমি কেন খাবো? বলেন অনেকে। তাহলে কেন আমার প্রাণ গোবিন্দ তোমার হাতে নেবে? একজন দেবতা পর্যন্ত নিচ্ছেন না। আগে তুমি শুদ্ধ হয়ে এসো, তারপরে তোমার হাতের অঞ্জলি আমার জন্য যোগ্য। অনেকে বোঝে খুব সহজ ভাবে, দেখবেন ভক্তরা বলে বাড়িতে গোবিন্দ সেবা করো সব হয়ে যাবে। দেবতার প্রতিদিন সেবা করা সহজ জিনিস নয়। একদিন অঞ্জলি দিতে গেলে শুদ্ধ হতে, আর আপনি প্রতিদিন মাছ মাংস কিনে আনছেন বাড়িতে, মা কালী রাখছেন, দুর্গা রাখছেন, ফুল দিয়ে দিচ্ছেন, হবে? আর যখন আগামী হয় বলে আমি এত ভগবানকে রাখি, তাও আমার বিপদ যায়। করবা তুমি ভুল কাজ, আর তোমার বিপদ কি এমনি এমনি চলে যাবে? কেন বছরে একদিন দুদিন দেবতাদের পুজোর এরকম প্রথা উঠেছিল? তাহলে প্রতিদিনই তো বলতে পারত, কারণ মানুষ পারবে না, তার লোভ লালসা সে অত তাড়াতাড়ি মেটাতে পারবে না। তাই ওই একদিন দুদিন বিশেষ তিথিতে এই পূজাগুলো করা হচ্ছে। আমরা এখন বুঝি না, আমরা সবাই ভাবে আমার গাড়ি আছে, ভালো জায়গা পেয়েছি, সব দেবতার নিয়ে এসে সাজিয়ে দিল। প্রতিদিন সেবা করা যায় গোবিন্দকে। নয়নের জল তুলসী দিয়ে তাকে ডাকুন, সে আপনার মধ্যে আছে, আপনাকে দর্শন দিতে আসে। তাই প্রতিদিন সেবা করার উপযুক্ত পন্থা হচ্ছে গোবিন্দ সেবা, তাহলে কোনো সমস্যা থাকবে না। একবার একটা কাহিনী মনে পড়ে গেল। একবার ব্রহ্মা পুষ্করে একটি যজ্ঞ করবে বলে মনে মনে সংকল্প করেছে। তিনি ব্রহ্মা তার পুরোহিত জোগাড় করে নিয়ে এসেছে, ভালো ব্রাহ্মণ,
ব্রহ্মা বলছে আমি এই পুষ্করে একটি যজ্ঞ করবো, তুমি হবে মূল পুরোহিত। সে বলছে আমি পুরোহিত হতে পারি, কিন্তু সস্ত্রীক, মানে ব্রহ্মাকে বলছে তোমার সস্ত্রীক, মানে ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী, সস্ত্রীক আপনাকে অঞ্জলি প্রদান করতে হবে, আহুতি দিতে হবে যজ্ঞে, তবেই আমি যজ্ঞ করবো। ব্রহ্মার কথা শুনে, এই পুরোহিতের কথা শুনে ব্রহ্মা বলছে ঠিক আছে তাই হবে। ওই মর্তে চলে এসছে ব্রহ্মা স্ত্রীকে নিয়ে পুষ্করে যজ্ঞ করবে। ওই পুরোহিত সব যজ্ঞের আয়োজন করছে, আর সাবিত্রী দেখছে আমরা তো থাকি স্বর্গে ব্রহ্মলোকে, এই জগতে তো আমি কিছু দেখি নাই, আজকে আমি মর্তে যখন এসেছি আমার এই সখীদের নিয়ে একটু ঘুরে দেখি কেমন মর্তটা। সাবিত্রী তার সখীদের নিয়ে ঘুরে ঘুরে দেখছে, চারিদিকে দেখছে। দেখতে দেখতে সাবিত্রী ভুলে গেছে যে গিয়ে ওই স্বামীর সাথে যজ্ঞে আহুতি দিতে, আর এইদিকে যজ্ঞে আহুতি দেওয়ার সময় হয়ে গেছে। তখন ওই পুরোহিত ব্রহ্মাকে বলছে যে ব্রহ্মাজি আপনি আসুন, আপনার স্ত্রীকে নিয়ে এখন আহুতি দিতে হবে। ব্রহ্মা সাবিত্রীকে খুঁজে পাচ্ছে না, সবাইকে পাঠাচ্ছে 10 দিকে 10 জনকে, কেউ আর খুঁজে আনতে পারে না। এইদিকে দেখা যাচ্ছে আর কিছুক্ষণ মাত্র সময় আছে, এখনই আহুতি দিতে হবে, নাহলে যজ্ঞ সম্পন্ন হবে না। তখন ওই যাজ্ঞিক ব্রাহ্মণরা বলছে যে আপনার জন্য আমরা এই যজ্ঞে আহুতি দিয়ে একটি কন্যা আবির্ভূত করছি, তার সাথে আপনি বিবাহ করে তাড়াতাড়ি এই যজ্ঞে আহুতি দিন, নাহলে সব নষ্ট হয়ে যাবে। ব্রহ্মা বিপদে পড়ে আর কিছু না চিন্তা করে পেরে বলছে ঠিক আছে তাই হবে। তখন ওই যাজ্ঞিক ব্রাহ্মণেরা আহুতি দিয়ে সেখান থেকে একটি কন্যা আবির্ভূত করলেন রমণী, তার সাথে ব্রহ্মাকে বিবাহ দিয়ে ওই গান্ধর্ব মতে, মানে চোখে চোখে দেখা হবে আর ফুলের মালা দিয়ে গলায় দিয়ে গান্ধর্ব মতে বিবাহ দিলেন। তারপরে ব্রহ্মা যখন সেই স্ত্রীকে দিয়ে যজ্ঞে আহুতি দিচ্ছে, ওই সময় সাবিত্রী এসে উপস্থিত। ঘটনাটা কিরকম মনে হচ্ছে? এতক্ষণ খুঁজে পেলে না, ঠিক সময় আসে, যদিও এটা ভগবানের ইচ্ছাকৃত ঘটনা, একটা ঘটনা। এটা আমি বলবো কেন ভগবান এই লীলাটা করেছিলেন। তো যখন সাবিত্রী এসে উপস্থিত, দেখছে যে ব্রহ্মা অন্য স্ত্রীকে নিয়ে যজ্ঞে আহুতি দিচ্ছে। সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছে, তখন এই যাজ্ঞিক ব্রাহ্মণেরা বলেছে যে আপনাকে পাওয়া যায়নি বলে আমরা যজ্ঞ হইতে একটি স্ত্রী উৎপন্ন করে ব্রহ্মার সাথে বিবাহ দিয়েছি, এখন ইনি ওনার স্ত্রী আহুতি দিয়েছে। আর সাবিত্রী দেখে গেছে যে আমি এতদিন প্রতিসেবা করলাম, কখনো এক দণ্ডও আপনাকে ছাড়া আমি থাকিনি, আর কিছুটা সময় আপনি আমার জন্য অপেক্ষা করতে পারলেন না। যেহেতু আপনি কিছুক্ষণের জন্য আমার প্রতি বিশ্বাস রাখতে পারলেন না, তাই আমি এখন খুব ক্রোধিত হয়ে গেছি। আমি অভিশাপ দিচ্ছি, এই মর্তলোকে আপনি যেখানে এসেছেন এখানে ভিন্ন কোথাও আপনার পুজো কখনো হবে না। আমাদের এই সমাজে ব্রহ্মা পুজো হয়, হ্যাঁ, ব্রহ্মা পুজো কিন্তু ধুমধাম করে হয় না। কালী, দুর্গা, সরস্বতী সব পুজো দেখবেন খুব ধুমধাম করে হয়, ব্রহ্মা পুজো কিন্তু হয় না। পুষ্করে ব্রহ্মা পুজোটা হয়, আর কেউ যদি করে ত্রিনাথ হিসাবে করে। সরাসরি ব্রহ্মা পূজাটা কিন্তু আমাদের সমাজে প্রচলন নাই। এর কারণ হচ্ছে সাবিত্রীর অভিশাপ। তখন সেই সাবিত্রী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছে, মানে স্ত্রী স্বামীকে অভিশাপ দিয়েছে, তাও তার ক্রোধ প্রশমিত হয় না। যে ব্রাহ্মণেরা ওখানে যজ্ঞ করেছে তাদেরকে অভিশাপ দিয়েছে, তাও তার রাগ প্রশমিত হয়নি। দেবাদিদেব শিব মহাদেব রয়েছে, তাকে অভিশাপ দিয়েছে যে পাষণ্ডরা আপনার ভক্ত হবে, তার জন্য দেখবেন অসুররা দেখবেন শিবের তপস্যা করতে করেনি। হ্যাঁ, কে করেছিল? রাবণ। কার ভক্ত? শিবের। এগুলো বুঝতে হবে, সব আশীর্বাদ প্রাপ্ত, ওর জন্য ওরা তপস্যা করে যত তাড়াতাড়ি ভগবানকে সন্তুষ্ট করবে, আপনি তো পারবেন না। তারপরে সাবিত্রী গিয়ে এবার বিষ্ণুর দিকে তাকিয়েছে, বিষ্ণুর দিকে তাকিয়ে বলছে আপনার মতো মহান ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যেখানে তার স্বামী স্ত্রীকে সম্মান করতে পারলো না, আমি অভিশাপ দিচ্ছি আপনি একদিন আপনার স্ত্রী থেকে দূরে থাকবেন আর বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবেন। এবার বিচার করে দেখেন ভগবান কেন এই লীলা করেন। ভগবান একদিন বনের মধ্যে ঘুরে বেরিয়েছিল? সত্যি কি? কোন লীলায় বেরিয়েছিল কে বলতে পারবে? হ্যাঁ, রামচন্দ্র লীলায়। কি করেছিল? স্ত্রীকে হারিয়ে বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ,
আশ্চর্যজনক লীলা নয়? যখন রামচন্দ্র বনবাসী হলেন, তখন সেই রামচন্দ্র বনবাসকালে একবার এই শ্বেতদ্বীপে এসে উপস্থিত হলেন নবদ্বীপ। আর তখন তারা 14 বছর বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বহু জায়গায় যাচ্ছে। তো শ্বেতদ্বীপে উপস্থিত হয়ে রামচন্দ্র বসে আছেন, সীতা দেবীও বসে আছে। তো সেখানে রামচন্দ্র হাসছে আপনা থেকে, আবার কিছুক্ষণ কান্নাও করছে। সীতা দেবী অবাক হয়ে গেছে, প্রভু আজকে একাই হাসলো, আবার দেখছি প্রভু একাই কান্নাও করছে। পূর্বে হাসির কারণ কি, তারপরে কান্নার কারণটাই বা কি? সীতা দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কেন একবার হাসলেন আর কেন একবার কান্না করলেন, দয়া করে বলুন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, এই লীলাটা তোমার শোনার এখন দরকার নেই। সীতা দেবী বলছে, না আমি আপনার পত্নী, আপনি কেন আমার কাছে গোপন করবেন? বলে ঠিক আছে। রামচন্দ্র বলছে, পূর্বে আমি হাসলাম কেন, তোমাকে আগে সেই কারণ বলি। আমি হাসলাম এই কারণেই যে যখন তুমি আমার সাথে আছো তখন আমি আনন্দে আছি, আর তুমি যখন আমার কাছে থাকা সত্ত্বেও আমার কাছে থাকবে না, সেই সময় আমি সোনার সীতা নির্মাণ করে তার সেবা করব। তা আমার খুব আনন্দ লাগছে যে একদিন আমি তোমার সেবা করব। রামচন্দ্র করেছিলেন না, সোনার সীতা নির্মাণ করে সেবা করেছিলেন না, তাই আনন্দ পাচ্ছে। এটা হচ্ছে প্রণয়ের একটি মাধ্যম, যে যাকে ভালোবাসে সেটা সেবা করতে পারলে খুশি। ভক্ত ভগবানকে ভালোবাসে, তাই ভক্ত ভগবানের সেবা করলে খুশি হয়। বুঝতে পারলেন? আবার একবার কান্না করছেন, তাহলে সেই কারণটাও ব্যাখ্যা করতে হবে। তখন রামচন্দ্র বলছে, এই কান্নার কারণটা আবার একটু অন্যরকম, জানো সীতা? বলছে কেন? বলে আমি তো কারোর ঋণ রাখি না, তাই যুগ যুগ ধরে আমি সবার সমস্ত ঋণ শোধ করে দিই। আমি ভগবান স্বয়ং কখনো কারোর কাছে ঋণী থাকি না, তাই আমি তো তোমার সেবা করব। আমি যেরকম কখনো ঋণ রাখি না, তাই তুমিও আমার উপরে। বুঝতে পারছেন তো? ভক্তের উপরে কে? ভগবান। আর ভগবানের উপরে কে? ভক্ত। কিরকম সিঁড়ি দেখুন তো, বলছে ভক্তের উপরে কে? বলে ভগবান। আর যে বলে ভগবানের উপরে কে? বলে ভক্ত। তাহলে উপরে কে? আশ্চর্যজনক। এই লীলাটা বোঝানোর জন্য রামচন্দ্র বলছেন, যেহেতু তুমি আমার থেকেও শ্রেষ্ঠ লীলা দর্শন করাবে, তাই আগত কলিতে তুমি এক অদ্ভুত লীলা করবে। আর সেই অদ্ভুত লীলাটা কি? একদিন তুমি আমার কাছে ঋণী থাকবে, যেহেতু তুমি থাকবে না, আর আমি বনে বনে তোমাকে খুঁজে বেরোবো, বনে বনে তোমার জন্য ধাবিত হব, তোমার জন্য বিরহে থাকবো, তাই তুমিও সেই কার্যটাকে পরিপূর্ণ করবার জন্য আগত সময়ে আমার জন্য বিরহে, আর আমার জন্য যখন তুমি বিরহে থাকবে, আমি আজকে সোনার সীতা তৈরি করেছি, তুমি সেই দিন নিম কাষ্ঠের নিমাই তৈরি করবে আর তার সেবা করবে। হয় নিম কাষ্ঠের নিমাইয়ের সেবা কোথায় হয়? হ্যাঁ, ধামেশ্বর মহাপ্রভু, যা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ। দর্শন করেছেন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু? কে কে দর্শন করেছেন? সেই সময় ভগবান বললেন যে আমি তো তোমার সবকিছু ঋণ শোধ করে দেব, কিন্তু একটা ঋণ শোধ হবে না বলে তুমি আমাকে যথেষ্ট কষ্টে রাখবে। সেই কষ্টটা কেমন? যখন তুমি রাধা হয়ে আসবে, তখন তুমি আমার বিরহে ঘুরে বেড়াবে 100 বছর। তাহলে আমি তোমার কাছে তখন ঋণী হলাম, সেই ঋণটা তুমি আমার থেকে শোধ করাবে। আর এখন আমি বনে বনে ঘুরছি,
আবার এইটাকেও তুমি পরিশোধ করাবে। তাই সেই সময় আমি গৌরাঙ্গ রূপ ধারণ করে নবদ্বীপের পথে পথে ঘুরে ঘুরে বেড়াবো, আর সেই দিন তোমার ঋণ শোধ হবে। বুঝতে পারছেন? রাধারানী কৃষ্ণকে খুঁজে খুঁজে বেরিয়েছিল, কত কষ্ট পেয়েছিল, আজ স্বয়ং মহাপ্রভু পরিপূর্ণ। তাই শাস্ত্রে বলছে সব অবতার সার শিরোমণি আমার এই গৌর অবতার সার গোরা অবতার। যত অবতার হয়েছে তার শ্রেষ্ঠ হচ্ছে মহাপ্রভু, আর এই শ্রেষ্ঠ অবতার সমস্ত লীলাকে সম্পন্ন করবেন একা। তাই তিনি রাধারানীর ভাব ও ক্রান্তি অন্তরে ধারণ করে সম্পূর্ণ নবদ্বীপ এবং সম্পূর্ণ ওই ভারতবর্ষ তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে বেড়ালেন। আর এই যে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে বেড়ালেন, তার মূল উদ্দেশ্য ছিল এই কলির জীবকে পূর্ণরূপে প্রেম তরঙ্গ শিক্ষা দেওয়া। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়, কিন্তু ভগবানের মনে প্রশ্ন জেগেছে যে ভক্ত ভগবানের সেবা করে আনন্দ কেমন আনন্দ পায়, সেটা তো আমি বুঝতে পারি না। আমি মিষ্টি খেলাম, আমি টেস্ট পেলাম, আপনি বুঝতে পারবেন আমার কেমন টেস্ট লাগলো? ওই মিষ্টিটা যখন আপনি খাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কেমন টেস্ট লাগলো। ভগবানের ইচ্ছা হয়েছে যে ভক্ত আমাকে সেবা করে আনন্দ পায়, কিন্তু সেই আনন্দটা আদৌ কেমন এইটা আমি একবার জানার চেষ্টা, আর এইটা জানতে চেয়ে তিনি এখন সেই ভাব অঙ্গীকার করে সেবা করছেন। আর ওই সেবা যত করছে তত তিনি আনন্দ অনুভব করছেন। তাই মহাপ্রভু প্রত্যেকটা লীলার মধ্যেই রসতরঙ্গ সেবার উন্মোচন রয়েছে। কেন? কারণ প্রত্যেকটা ভাবেই তিনি খুশি হচ্ছেন আর বুঝতে পারছেন যে ভক্ত আমাকে সেবা করে তদ্রূপ আনন্দ। তখন বোঝার গম্যতা সঠিক হয় না, তখন শিক্ষাটা দুর্বল হয়ে যায়। ক্ষেত্রজ্ঞ যোগে কি বলছে? এই দেহটা হচ্ছে জমি, আর এই জমিটাকে চাষ করবার জন্য আসে কে? আত্মা। আর তার চাষ করার পরিপূর্ণ সমস্ত রসদ কে দেয়? স্বয়ং মালিক। সেই স্বয়ং মালিকটা হচ্ছে ভগবান। কিন্তু আমি যদি সেটাকে পরিপূর্ণভাবে তৈরি না করতে পারি, তাহলে সেই জমিতে কি কোনো ফসল হবে? তাই বাহ্যে যা যা কিছু হচ্ছে নবদ্বীপে এখনো তাই তাই হচ্ছে। আর সেই নবদ্বীপকে বলা হচ্ছে নবদ্বীপ, নতুন দ্বীপ। আর সেই নতুন দ্বীপটা কিরকম? নববিধা ভক্তির সমাহার। বলছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। তাহলে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি, আর এই নববিধা ভক্তি বিনা কখনো গৌরাঙ্গকে সেবা করা যায় না। তাই যদি কেউ গৌরাঙ্গ প্রেম লাভ করতে চায়, তাকে পরিপূর্ণভাবে নববিধা ভক্তি যাজন করতে হবে। কারণ নববিধা ভক্তি ছাড়া গৌরাঙ্গকে পাওয়া যায় না। আর সেই নববিধা ভক্তি যাজন করতে হয় কোথায়? নবদ্বীপ। তাই দেখবেন এই যে ভক্তরা আজকের থেকে শুরু হবে, তাই না? নবদ্বীপ মন্ডল পরিক্রমা, 9টা দ্বীপে নববিধা ভক্তি যাজন হয়ে যাবে। 9টা দ্বীপ বাস করবে, শ্রবণ করবে, কীর্তন করবে, প্রসাদ পাবে, আনন্দ করবে, নববিধা ভক্তি হয়েছে। হ্যাঁ, তাই এই প্রতি বছর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা এই সময় হয়। তাই যুগের শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্মস্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপে হনরাম ত্রিভুবনে নাই, যেথায় জন্মিলেন আবার চৈতন্য গোসাই। সেই শ্রেষ্ঠ ধামে শ্রেষ্ঠ স্থানে যদি আমরা পরিভ্রমণ না করি বুঝতে পারবো না। কিন্তু সেই নববিধা ভক্তি যাজন করতে হয় কোথায়? নবদ্বীপে। তাহলে সেই নবদ্বীপ কোথায়? এইখানে, বাড়ির কাছে না? কিন্তু সেই নবদ্বীপ তো আমার মনে হচ্ছে এইখানে। কি আছে? কার কার আছে? কোথায় থাকে নবদ্বীপ? দেখাতে পারবেন? কোথায়? সেই নবদ্বীপ হচ্ছে শচী গর্ভ সিন্ধু মাসে
একমাত্র শচীর তনয় আসে, সব জায়গায় নয়। যেহেতু সেই নবদ্বীপটাই এই জায়গা, তাই বলছে আগে তুমি তোমার মনটাকে ধীর, মনটাকে বন্ধু করো, ভগবানের সেবায় উপযুক্ত করো, ভগবানের সেবার প্রতি তাকে নিয়োজিত করো। তারপরে 6টি রিপু, 10টি ইন্দ্রিয়, এই 16টিকে একত্রিত ভাবে ওই মনের কাছে তুমি অর্পণ করো। ষোড়শ উপাচারের সেবা, যেটা তুমি তোমার ওই মন মন্দিরে দেবে, তবে তোমার মন উপযুক্ত হবে। আর তবে সেই নবদ্বীপের 9টি যে নববিধা ভক্তি পূর্ণরূপে হবে। এই শরীরেই তো হবে, এক নবদ্বীপের মধ্যে নববিধা ভক্তি হবে। আর আপনি কি করে একা নববিধা ভক্তি করবেন? এই শরীরেই তো করতে হবে। কি কি ভাবে হবে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, সখ্য, আত্মনিবেদন, দাস্য, এই সব কিছু কিভাবে হবে? এই শরীরেই তো হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে শ্রেষ্ঠ নবদ্বীপ। তাই ওই যে বলছো অদ্যাবধি গোড়ারাই করে সেই লীলা কোন কোন ভাগ্যবানে দেখি পারে পাই। তাই যে ভাগ্যবান তার এই ক্ষেত্রজ্ঞকে শ্রেষ্ঠ ভাবে তৈরি করতে পারবে, একমাত্র সেই ভাগ্যবান গুরুর কৃপায় অদ্যাবধি গোড়ারাই সেই লীলা তার আসনে বসেই দর্শন করতে পারে। তাই আমি কালকে রাতে দেখছিলাম ফোনে সবাই পোস্ট করেছে, ফেসবুক খুলে প্রায় আমি 11টা পর্যন্ত ওই পোস্টটাই দেখে যাচ্ছি। সবাই একই জিনিস লিখেছে যে পরম আচার্য ছিল জয় পতাকা স্বামী মহারাজের কীর্তন শুনে নিত্যানন্দ প্রভু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সবাই দেখছিলাম ওই ছবি দিয়েছে, নিত্যানন্দ প্রভুর ছবি আর গুরুদেবের ছবি। তাহলে কালকে সারাক্ষণ এটা দেখছি আর ভাবছি, তাহলে সেই ক্ষেত্রজ্ঞকে চেনানোর জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য রচনা করে লিখলেন যে যদি এই সম্পূর্ণ শরীরকে ভগবত সেবার উপযুক্ত না করি প্রথম থেকেই, কখনোই আমরা ভক্ত হতে পারবো না। দেখবেন সবাইকে যদি বলেন যে আপনি তিলক করুন, মালা করুন, সেবা করুন, করতে চায়। জপের কথা বলতে চাইলে করতে চায়। এই জপের মালাটা অনেকে দেখবেন দায় দায় ইস্কনের ঘরে বলে এই কৃপা সিন্ধু প্রভু ইস্কন, ওর জন্য বাড়ি বাড়ি গিয়ে মালা দিয়ে আসে। ওই সুজিত প্রভু ইস্কন, বাড়ি বাড়ি গিয়ে মালা দিয়ে আসে। এই কৃপা সিন্ধু প্রভু খেয়ে কাজ নেই, সুজিত প্রভু খাইয়ে কাজ নেই, ইস্কনের বিক্রি হবে, ওর জন্য এরা মালা দেয়। বলে এরকম পাড়ায় বলতে পারে। কিন্তু আমি যদি বলি এই মালাটা ইস্কনের একদমই নয়, মানবেন? এই মালাটা কার? মহাপ্রভু। আর এই মালাকে কিভাবে যাজন করতে হয় কে শিক্ষা দিয়েছে? হরিদাস ঠাকুর। তারপরে এই মালাকে নিয়ে শ্রেষ্ঠ ভাবে ভজন করলেন বৃন্দাবনে কারা? 6 গোসাই। দেখুন ওখানে দেখা যাচ্ছে, আছে 6 গোস্বামী উঠে গেছে, ভোগ দিচ্ছে। আগে ইস্কনে এসেছে না আগে মহাপ্রভু এসেছে? আগে ইস্কন এসেছে না আগে হরিদাস ঠাকুর এসেছে? আগে ইস্কন এসেছে না আগে 6 গোস্বামী এসেছে? তাহলে এই মালাটা ওদের কাছে গেল কি করে? এখন তাহলে লোকে ইস্কনের দোষ দেয় কেন? এই যে অন্যায়, এই যে মানে যেতে গিয়ে হিংসা করা, এটাকে বলা হয় জীব হিংসা। যারা মহাপ্রভুর শিক্ষাটাকে দিতে চাইছে, যারা সরগোস্বামীর ইচ্ছাটাকে পরিপূর্ণ করতে চাইছে, যারা শ্রেষ্ঠ ভক্ত নামাচার্য হরিদাস ঠাকুর যে শ্রেষ্ঠ ভজন করে দেখালেন, সেই ভজনটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাচ্ছে, আর সেইটাকে হিংসা করে যারা করছে তাদেরকে বদনাম দেওয়া, এটা তো জীব হিংসা। এইগুলো কখনোই করবেন না। এটা সবাইকে নিতে হবে, কারণ এটা মহাপ্রভুর নির্দেশ। যদি এটা শ্রেষ্ঠত্ব না হতো তাহলে সরগোস্বামী নিতেন না, বৃন্দাবনে তারা ভজন করতেন না, নামাচার্য হরিদাস ঠাকুর করতেন না। কি ঠিক না ভুল? পেছন থেকে বলেন ঠিক না ভুল? দর্শন দিয়ে দর্শনকে বুঝে নিতে হবে। আমরা বুঝতে চাই না তাই বুঝতে পারি না, কিন্তু বোঝার ইচ্ছা থাকলে অবশ্যই বুঝতে পারি।
যেহেতু এই শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, আর এই জন্মে যদি সৌভাগ্যবান হতেই হয়, আর সেই ভাগ্যবান হয়ে যদি এ জন্মেই গৌর লীলা দর্শন করতে হয়, তাহলে অবশ্যই সদ্গুরুর চরণাশ্রয় করে সেবা করতেই হবে। আর একমাত্র গুরুই পারে কৃষ্ণকে দর্শন করতে। তাই বলে না, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। বীজের কথা বললো, গাছের কথা বলেনি। তাহলে শুধু বীজ পেলেন, বীজ পেলে কি হবে? একটা উদাহরণ আছে, খুব সুন্দর উদাহরণ। দুটো ভক্ত এক গুরুর কাছে গিয়ে মন্ত্র নিয়েছে। তো গুরু বাবা দুজনকে মন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়ে দুজনকে বীজ দিয়েছেন। কিসের বীজ? জবের বীজ। জব তো চেনেন সবাই। দুজনের কাছে 2 মুঠ জবের বীজ দিয়েছে। বলছে আমি গুরুদেব হিসাবে তোমাদের নির্দেশ দিয়ে গেলাম, তোমরা এটাকে রক্ষা করবে। আমি যখন আবার ফিরে আসব, তোমরা আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিবে। দুজনেই খুব খুশি। একজন অত্যন্ত দরিদ্র, মানে বাড়িতে যখন তখন বৃষ্টি আসলে জলে সব ভেসে যাবে এরকম। আর একজন একটু ভালো অর্থবান। তা যে ভালো অর্থবান সে কি করেছে, ওই বীজটাকে নিয়ে ভালো একটা কৌটোর মধ্যে আটকে তাকে আর একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে যত্ন করে সিংহাসনে ওই সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রেখেছে, যে গুরুদেব যখন আসবে এটা ফেরত দিতে হবে। কি মা সবাই শুনতে পাচ্ছেন তো? একটু দুহাত তোলেন তো দেখি সবাই। মায়া দূরে যায়, মানে ঘুম চলে আসে। পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা কোথায় জানেন? হরিবাসর। আর বিনা ওষুধে ঘুম পাড়াতে পারি আমি, কারণ আমি দেখেছি যখন আমি পাঠ করি সবাই ঘুমায় যায়। ওর জন্য আমি মনে করি আমি শ্রেষ্ঠ ডাক্তার, বিনা ওষুধে ঘুম পাড়াতে পারি। আবার আমাকে অনেকে বলে যে মাথা যন্ত্রণা করে ঘুম আসে না, তাই বলে ওষুধ কিনবেন না, আমার কাছে আসবেন 70 টাকা ভিজিট। এই যে এই ব্যাগটা, এইটা হাতে নিলেই ঘুম চলে আসে। আমি অনেককে বলি আমি যা ডাক্তারি পারি যাকে তাকে ঘুম পাড়িয়ে দিতে পারবো। আর ঘুম এত সুন্দর ঘুম হবে না, বাড়িতে ওই বালিশে মাথা দিয়ে ঘুমালেও আপনার ঘুম ভালো। এইটা আপনি হাতে ধরবেন, দেখবেন ঘুম চলে আসবে, তারপরে আপনি ভালো করে ঘুমাবেন, দেখবেন নিশ্চিন্ত। কি মা ঠিক বলেছি তো? জয় হরে কৃষ্ণ, হরি বল। তো যিনি ধনী তিনি খুব সুন্দর ভাবে এটাকে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছে। আর যে গরিব ও চিন্তা করছে আমাদের তো বাড়ি ঘর এরকম, এই যদি রাখি কোথায় বৃষ্টিতে ভিজে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, গুরুদেব আসলে ফেরত দিতে হবে, এই জিনিসটা কি ব্যবহার করবো, ওরকম চিন্তা করছে। চিন্তা করতে করতে স্ত্রী ওকে বুদ্ধি দিচ্ছে, শোনো এই বীজগুলো ঘরের পেছনে একটুখানি কোদাল দিয়ে কুবিয়ে বুনে দাও, তাহলে বুনে দিলে কটা গাছ হবে, তাতে যদি 2টো ফসল হয় আবার বীজ হবে, তাহলেই বরং আরো ভালো থাকবে, তাহলে ঘরে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। ওই স্বামীটা গিয়ে ঘরের পেছনে একটু মাটি কুবিয়ে সুন্দর করে ওই বীজটা বুনে দিয়েছে। তো দেখছে প্রথমবার ওই 1 মুঠ বীজ বুনে আর ভালো ফসল হয়ে গেছে, অনেকগুলো বীজ হয়ে গেছে। তোর বউ বলছে এবারও এইগুলো বুনে দাও। পরের বছর আবার ওই যা হয়েছে ওইগুলো সব বুনে দিচ্ছে, তাহলে আর একটু বেশি হয়ে গেল। তারপরে এবার আরো বেশি হয়েছে, আবার বুনে দিয়েছে। এরকম 2-4 বছর বুনতে বুনতে দেখা যাচ্ছে ওর অনেক ফসল হয়ে গেছে। তখন ও ওই ভাগে জমি নিয়ে বেশি করে বুনে দিয়েছে। ওই বীজই দেখুন সামান্য কতটুকুনি দিয়েছিল গুরুদেব, সেইটা থেকে কতখানি হয়ে গেল। 5-6 বছর পরে একবার গুরুদেব ফিরে এসেছে। ফিরে এসে ওই 2 বাড়িতে গেছে। প্রথমে ওই বড় লোক বাড়িতে গেছে, বলছে বাবা আমি এসেছি, তাড়াতাড়ি করে গুরুকে বসতে দিয়েছে, সেবা যত্ন করেছে। এবার বলছে যে দাও আমার দেওয়া সম্পদ আমাকে ফেরত দাও। সঙ্গে সঙ্গে ওরা গিয়ে সিন্ধুক খুলে ঘটা করে নিয়ে এসেছে। নিয়ে এসে সব খুলে টুলে যে দেখাতে যাচ্ছে, ফুস করে একটা পোকা উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। 5-7 বছর যদি আপনি কিছু আটকে রেখে দেন কৌটোর মধ্যে, তারপরে খুললে কি হবে? হ্যাঁ, পোকায় খেয়ে চলে যাবে। বুঝতে পারলেন? তাহলে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, ওইখানে ফিরতে হবে আমাদের, মনে রাখবেন পয়েন্টটা, নাই কিন্তু মিলবে না। এবার ওই বাড়িতে গেছে, যাকে গরিব বাড়ি দিয়েছিল সেখানে, ওর বাড়ি গিয়ে বলছে যে বাবা তুমি দাও। এবার ওর বাড়ি থেকে তো সম্পদ পেলাম, ওকেও সাথে করে নিয়ে গেছে হাত ধরে, চলো ওর বাড়ি। ওর বাড়িতে নিয়ে গিয়ে ও দেখছে ওর বাড়ি ঘর সব পাল্টে গেছে।
যখন মন্ত্র নিয়েছিল তখন একটা টিনের কুড়ে ঘর, আর এখন সুন্দর বাড়ি হয়ে গেছে, বসার জায়গা হয়ে গেছে, গুরুদেব গেছে, গুরুদেবকে ভালো চেয়ার পেতে দিয়েছে, আর দেখছে বাড়ি ঘর সব পাল্টে গেছে। তখন বলছে বাবা তাহলে দেখাও। বলছে গুরুদেব আপনি যা চাচ্ছেন তা তো দেখতে গেলে আপনাকে একটু 2 পা হেঁটে যেতে হবে। তাই একটু এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে গিয়ে দেখছে যে একটা বড় গোডাউন, আর ওর মধ্যে অনেক বস্তা। বলছে এইগুলো কার? বলে গুরুদেব সব আপনার। বলে কেন? বলে আপনি ওই 1 মুঠ যা বীজ দিয়েছিলেন, আজ যা দেখছেন সব আপনার কৃপায়। আমি আপনার যে বীজ এইভাবে সংরক্ষণ করেছি। গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে। গুরুদেব কি করছে? শিষ্যকে বুকে জড়িয়ে ধরেছে, আর ওকে বলছে দেখো গুরু সম্পদ কি করে রক্ষা করতে হয়। তাহলে গুরু সম্পদ রক্ষা করতে হয় কিভাবে? প্রতিদিন তাতে জল সার দিতে হয়। তাহলে আমরা তো সবাই বাবা গুরুর কাছে গিয়ে গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ কিনে নিয়ে চলে আসলাম, কান পেতে দিলাম, গুরু ফু মেরে দিল, তারপরে নিয়ে এসে বীজ আর বুনলাম না, নামও করলাম না, গীতাও পড়লাম না, গুরু দেওয়ার মন্ত্রটাও 3 বার বসে অন্তত জপলাম না। বলে না গুরু মন্ত্র দিয়ে কি বলে? অন্তত 3 বার একটু জপ বলে, ঠিক না ভুল? বলে কি করে শিষ্যরা? একবারও দীক্ষা হয়ে গেছে ভুলে গেছে। গুরুর অনেকে খোঁজ নিতেও যায় না, গেলে 100 টাকা দিতে হবে, দরকার নেই, গেলাম না গুরুর বাড়ি। তাহলে না খোঁজ নিলে, না গেলে, আর না ওইটা যত্ন করলে কি হবে? পোকায় খেয়ে নেবে। শাস্ত্রে বলছে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আমরা গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ সবাই পাচ্ছি, কিন্তু সেটাকে যাজন যাজন যেহেতু করছি না, তাই সেই বীজের কোনো মূল্য থাকছে না। সেই বীজে কোনোদিন ভক্তিলতার জন্ম হচ্ছে না। আর যদি ভক্তিলতার জন্মই না হয়, তাহলে কোন লতা গোলক বৃন্দাবন পর্যন্ত ধাবিত হবে? তাই ধাবিত করতে গেলে সেবা করতে হবে। সেবা করতে গেলে ভগবানের জন্য তৎপর হতে হবে। প্রতিদিন গুরু মন্ত্র জপ করতে হবে, প্রতিদিন নাম করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, গুরুর চরণে ফুল দিতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, উচ্ছিষ্ট পেতে হবে, নিজেকে বৈষ্ণব দ্বারের কুকুরের মতো হওয়ার চেষ্টা করতে হবে। তবে মনের মধ্যে তৈরি হবে দৈনতা। আর ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না অমানী না মানদেন কীর্তনিয়া সদা হরি। এই গুণে গুণান্বিত না হলে সদা তো হরি কীর্তন হবেই না। মহাপ্রভুর কৃপা কি করে হবে? মহাপ্রভু তো বললেন যে যদি দৈন না হওয়া যায় কখনোই ভগবানকে পাওয়া যায় না। তার জন্য দেখবেন সবাই মন্দিরে যখন ঢোকে কিভাবে ঢোকে? মাথা নিচু করে ঢোকে, তাই না? মন্দিরে ঢুকতে হয় কি করে? মাথা নিচু। কেন? তুমি যত নত হবে তত তুমি কৃপা পাবে, নত না হলে কৃপা পাওয়া যাবে না। আর এই নত হওয়ার শিক্ষাই আমাদেরকে দিয়েছে। তাই আমরা যেখানেই যেখানে উপস্থিত হই না কেন বা যেখানেই আসি না কেন, যদি আত্মতত্ত্ব বিজ্ঞান না জানি, দেহ আত্মার পার্থক্যই না বুঝি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে শুরু হবে কি করে? আর এই ধরনের যখনই আমরা কোনো স্মরণ উৎসব করব, তখন তাদের সদ্গতি কিভাবে হবে? আমি প্রথমে বলেছি কিভাবে হবে। যখন মানুষ যাচ্ছে দিচ্ছি, কানের কাছে দিতে হয় নাম, মুখে দিতে হয় প্রসাদ, নাম বলতে হয়, রামাবলী, গীতা দিতে হয়, কিন্তু তার ওই দিনগুলো, স্মরণ দিনগুলোতে যদি তা না করেও অন্য কিছু করি, তাহলে তার সদ্গতি হবে কি করে হবে? তাই যদি সত্যি আত্মার সদ্গতি করতে হয় এবং তাকে সঠিক জায়গায় পাঠাতে হয়, তবে তার বংশজ পরম্পরায় যারা রয়েছে তাদের প্রধান কর্তব্য হচ্ছে সেই আত্মার জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করা, গীতা ভাগবত শ্রবণের ব্যবস্থা করা, ভগবানের প্রসাদ নিবেদন করা। এইভাবে সেই মানুষের সদ্গতি সাধন করা যায়। তাই প্রত্যেকেরই উচিত মহাপ্রভু শেখানো শিষ্টাচারে শিক্ষিত হয়ে। কেন শিক্ষিত হয়ে? কারণ মহাপ্রভু এই নির্দেশটাই দিয়েছে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।
প্রথমে বলো কৃষ্ণ বলেছে, তারপরে ভজ কৃষ্ণ বলেছে, আর তারপরে কি বলছে, কর কৃষ্ণ শিক্ষা। তাহলে বলো আর ভজ বলেই তো রেখে দিতে পারতো, কর বললো কেন? কর বললো মানে করতে বললো। যদি আমি বলি, শুধু মুখে বলি, তাও ভালো। ভজ শুধু ভজছি বলেন অনেকে, আমি মনে মনে ভজি, তোমার মতো তো দেখাতে হবে না। ও সুদীপ প্রভু তিলক করে লোককে দেখায় বড় সাধু হয়ে গেছে, আমার তো দেখানোর দরকার নেই, বলে না এরকম অনেকে। কি দরকার বাবা অত সাধু সেজে ঘুরে বেড়ানো? ভক্তি কি মনে থাকে না? সেজে ঘুরছে না, অভ্যাস করছে। কেন অভ্যাস করছে? ওই কপালে ওইটা থাকলে ওর মনে থাকবে যে কারোর সাথে ঠোকা লেগে গেলে গালে চড় মারতে হবে না, কারণ ওর কপালে চিহ্ন আঁকা আছে। ও জানে যে কারোর বাড়ি গেলে এখন আমি চুরি করতে পারবো না, কারণ আমার কপালে চিহ্ন আঁকা আছে। কারো স্ত্রীর দিকে আমি খারাপ চোখে তাকাতে পারবো না, কারণ আমার কপালে চিহ্ন আঁকা আছে। আর কাউকে দেখলেই হরে কৃষ্ণ বলতে হবে। এই দৈনতার শিক্ষা তৈরি। আর এই যে তিলক ধারণ একজন করেছে, হাজার হাজার মানুষের উপকার হবে। কেন? যখন রাস্তায় বেরোবে তখন কেউ দেখে উপহাস করে বলবে, ওই দেখো টাক মাথা সাধু যাচ্ছে, এরা হরে কৃষ্ণ, এরা সব হরে কৃষ্ণ। ও কি বললো শেষে? হরে কৃষ্ণ। ওর উপকার হয়ে গেল। কার জন্য হলো? সুদীপ প্রভুর জন্য। কারণ ওই মাথা নেড়া করে টাক মাথা হয়ে রাস্তায় বেরিয়েছিল, তাই ওকে দেখে হরে কৃষ্ণ বললো। যদিও টাক মাথা হয়ে নেড়া হয়ে না বেরোতো, হরে কৃষ্ণ বলতো। দুইজনেরই উপকার হলো। আবার অনেকে শিষ্টাবধ ভক্ত দেখলেই হরে কৃষ্ণ বলে, হয়তো সে বলতো না, বললো, উপকার হলো। রাস্তার মধ্যে দেখবেন অনেক সময় ইস্কনের গাড়ি যায়, লেখা থাকে হরে কৃষ্ণ, আর তিলকা কথা। অনেকে দেখেন বলে, দেখো এদের শুধু লোক দেখানো, ইস্কনের শুধু লোক দেখানো, গাড়ির গায়েও তিলক হরে কৃষ্ণ লিখে রেখেছে। আরে তোর মঙ্গলের জন্যই করেছে। তুই যেতে যেতে তখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরতে পারিস, ওই যে গাড়িটা দেখে গেলে হরে কৃষ্ণ লেখা পড়ে গেলি তো সদ্গতি হবে রে। কত বড় বৈষ্ণব দর্শন, এটাই জগতের মানুষ বোঝেই না। প্রত্যেকেরই গাড়ির গায়ে হরে কৃষ্ণ লিখে রাখা উচিত, তিলক এঁকে রাখা উচিত, ভগবানের ছবি রাখা উচিত। আরো যারা ড্রাইভাররা যাবে ওই গাড়ি দেখে যাবে, তারপরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় ও সদ্গতি হবে। কিন্তু গাড়ির পেছনে যদি লিখে রাখে তোকে দেখে আমার জলে নজর দিলেই ধ্বংস হবে, ওই পড়ে গেলে তো তার ক্ষতিই হবে, বাবা হিংসা করলেই নরকে যাবি, এ ভালো কথা। কিন্তু যে নাম নিলে আমি আগে যাব সেইটা দেখলেই তো ভালো হবে। আমাকে একজন বলছে যে আপনাদের গাড়িতে সব লেখা থাকে কেন? ওটা অনেক বড় দর্শন। আমি মূর্খ আর আপনি পণ্ডিত, আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনি যেদিন মূর্খ হবেন সেই দিন আমি বোঝাতে পারবো। বুঝলেন? আমি পণ্ডিত আর আপনি মূর্খ, এটা আমার বোঝাতে লাগে। হ্যাঁ, আপনার অসুবিধা হচ্ছে কোথায়? গাড়িতে হরে কৃষ্ণ লেখা আছে তাতে দরকার কি লোক দেখানোর? হতো তা আপনি দেখলেই তো বাঁচবে, না দেখলে তো মরবে। বলছে কেন দেখলে বাঁচবে, না দেখলে মরবো কেন? আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন আর দেখলেন হরে কৃষ্ণ লেখা গাড়ি, তারপরে গিয়ে আপনি পোলে ঠুকে দিলেন, আপনি মরে গেলেন, ওইখানে আপনার সদ্গতি হলো। ওই যে মাঝে আগে দেখে গেছিলেন হরে কৃষ্ণ। এগুলো মানুষের উপকারের জন্য। যত পরিবেশ পাল্টাবে বাচ্চাদের মনোভাব পাল্টে যাবে, তারা ছোট থেকে শিখবে গুরুজনদের প্রণাম করতে হয়, ভক্তি করতে হয়। আর তা না শেখালে পরে ও জানবে বড় হয়ে, তুই বিড়ি খাচ্ছিস কেন? চর বসিয়ে দেবে, তোর বাবারটাকে খাই, তুই কেন বললি? আপনি তখন বলতে পারবেন না, এই আমি না গুরুজন, তুই আমাকে মারলি। কারণ ও তো শেখেইনি গুরুজন কি জিনিস। দোষ তো ওর নয়, দোষ সমাজের। তাই এই শিষ্টাচার গুলো শেখার জায়গা হচ্ছে হরিবাস। বৈষ্ণবদের সম্মান করা, দেহত্যার পার্থক্য নিরূপণ করা। আমি দেহের গুরুত্ব বেশি দেবো না, আত্মার গুরুত্ব বেশি দেব। আমি কেন হরি ভজন করবো, এইগুলো অনুভব করা। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, কারণ এখন ভোগারতি হবে। আপনারা প্রত্যেকেই শান্তিপুরবাসী ভক্তজন, অনেক ভগবানের লীলা কথা জানেন। তো পরিবেশনকারে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কেউ অন্তরে কোনো আঘাত রাখবেন না। যা বলেছি বাস্তব দর্শন, যদি কোনো জায়গায় মনোমালিন্য হয় ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। আর আশীর্বাদ করবেন আমি যেন আমার অন্তিম সময় পর্যন্ত
গুরু গৌরাঙ্গের সেবায় থাকতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই একসাথে উচ্চস্বরে হরিনাম করবো, তারপরে ভোগারতি শুরু হবে। দুহাত তুলে, যার যতটুকুনি কণ্ঠ থেকে বেরোই ইচ্ছা করে করবেন, আমি বলছি বলে করবেন না, ভেতর থেকে করবেন জোরে জোরে, যতটুকুনি আপনার কণ্ঠ থেকে বেরোবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম